তো বন্ধুরা, আপনারা কি চান একটি প্রিমিয়াম কোয়ালিটির হেডসেট যেটাতে গেমিং খেলবেন, তার সঙ্গে সঙ্গে মিডিয়া তো এনজয় করবেনই? তো আজকের ইউএক্সও টেকের এই ভিডিওতে আমরা একটা এমন প্রোডাক্টের আনবক্সিং করতে চলেছি যেটা আজ পর্যন্ত কোনো বাংলা ইউটিউব চ্যানেলে হয়নি। এটা আমি বলতে পারি, কোনো বাঙালি ইউটিউবার এই জিনিসটার আনবক্সিং করেইনি। এটা আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, যদি কেউ করে থাকে আমাকে এসে কমেন্টে লিঙ্ক দিয়ে যাবে। সেটা হলো ROG Fusion 2 500 সিরিজ। এটার দাম যদি বলে রাখি, প্রথমে দাম বলে রাখি, এটার দাম হলো আপনার 25,000, সরি 23,000-এর মতো পড়ে যাবে। যদি আমি 23,000 দিয়ে কিনিনি, কত টাকা দিয়ে কিনছিলাম সেটা ভিডিওর পরে বলবো, ডেসক্রিপশনে আমি চেষ্টা করে লিঙ্ক দিয়ে দেবো। যদিও বলে রাখি, আসুসের সঙ্গে আমাদের কোনো পার্টনারশিপ নাই, যদি অনেকগুলো প্রোডাক্টই ROG আমরা আনবক্সিং করেছিলাম। সো বেশি দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক। Audio Jungle. সো বিফোর বিগিনিং দ্য আনবক্সিং, ছোট ছোট আপনাকে কিছু পার্টস বলবো যেটা এর স্পেসিফিকেশন বলা আছে, মেনশন করা আছে, এটা পিছনে দেখলেও পারেন। যেটা হচ্ছে হাই ডিফিনিশন থাকবে, এখানে ডলবি অ্যাটমসের সাপোর্ট দেয়নি, যেটা একটু খারাপ, কারণ এই প্রাইস পয়েন্টে ডলবি অ্যাটমস দিলে বেটার। বাট গেমিং এর জন্য কিন্তু ডলবি অ্যাটমস অ্যাকচুয়ালি লাগে না, হাই ডিফ হলে বেটার, আপনি ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড পাবেন, যেটা গেমিং এর ক্ষেত্রে দরকার। আর ডলবি থেকে পারে আপনার একটু মানে মিউজিকের মধ্যে একটু মশলা টসলা দিয়ে আপনাকে প্রেজেন্ট করে, সেটা হয়তো গেমিং এর জন্য দরকার নেই। এটা অ্যাকচুয়ালি কিন্তু টার্গেট করে কোর গেমারদের, তার সঙ্গে ক্যাজুয়ালি মাল্টিমিডিয়া। তারপরে এটার পেয়ে যাবেন 7.1 সারাউন্ডিং সাউন্ড, হ্যাঁ ডলবি ছাড়াও 7.1 সারাউন্ডিং সাউন্ড। এটা হচ্ছে আসলে নিজস্ব টেকনোলজি দিয়ে ওরা বানিয়েছে। এছাড়াও ইন গেম ভয়েস চ্যাট আছে, মাল্টিপল প্ল্যাটফর্ম সাপোর্ট নেবে, আপনি PS4, Xbox 5, সরি PS5, Xbox X এবং Xbox S দুটো সিরিজেই সাপোর্টেবল হবে। তার সঙ্গে ROG Ally এবং মোবাইল ট্যাবলেট সবার মধ্যেই হবে। এছাড়া এর মধ্যে রয়েছে AI নয়েজ ক্যান্সেলেশন, সেটা আমরা অবশ্যই টেস্ট করব, এবং তার সঙ্গে RGB লাইটিং, এবং দেখা যাক ভিতরে কি কি আছে। তো আমি এইভাবে এটাকে এখন খুলবো। প্রথমে যেটা আসলো এখানে সামনে, এটা এক্সট্রা কুশন দিচ্ছে আমাদের, এটা দিচ্ছে কাপড়ের কুশন এখানে। তার সঙ্গে আমাদের মেন Fusion 2, এটা ধরে কিন্তু বেশ ভালোই ভারী মনে হচ্ছে। আর আমাদের বক্সে কি দেওয়া আছে এখানে, এখানে আমার দিচ্ছে একটা টাইপ সি কেবল, তার সঙ্গে অক্স কেবল, তার সঙ্গে এবার আসি আমরা মেন কম্পোনেন্টের উপরে। তো এই দুটোর মধ্যে আমার যেহেতু এখন মোবাইলে বা যেটা দিয়ে রেকর্ড করছি সেই ডিভাইসে আমার সবই টাইপ সি সাপোর্ট নেয়, তো আমার এটার আপাতত কোনো দরকার নেই। তো আমি এটা দিয়ে আপাতত কানেক্ট করে দেখবো এটা কীরকম লাগে। সো এই জিনিসটা এখানে ডাইরেক্ট কানেক্ট হয়ে যাবে এটা, এবং এটাকে যদি আমি পড়ি অনেকটা এরকম লাগবে দেখতে, এরকম একটা লাগবে দেখতে। তো দেখতে পাচ্ছেন এটা অনেকটা মোটামুটি হেভি বাল্কি আছে, বাট এটার কমফোর্ট লেভেলটা কিন্তু সত্যিই ভালো। এত মানে ভারী হওয়ার পরেও এটা কিন্তু দেখে অতটা বেশি মনে হচ্ছে না যে বেশি ফিল হচ্ছে, বা একটা অকওয়ার্ড বা একটা আনকমফোর্টেবল ফিল, সেটা কিন্তু হচ্ছে না, যেটা খুব একটা দরকারি জিনিস। মানে আমি এটা পরে অনেক ঘন্টাও আরামে কাটিয়ে দিতে পারবো উইদাউট এনি আনকমফোর্টেবলনেস। সো এটাকে আমি এবার, এখন যেটা শুনছেন সেটা হচ্ছে এইটার অডিও কোয়ালিটি। তো কীরকম অডিও কোয়ালিটি অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা লাইট জ্বলছে, সেটা কাস্টমেবল, আপনি আপনার কাছে তার জন্য আরমাটিক রেট লাগবে, আপনি আপনার পিসি বা ল্যাপটপে আরমাটিক রেট ডাউনলোড করে সেখান থেকে এটাকে চেঞ্জ করতে পারবেন। এবং এটার যদি বলি সাউন্ড কোয়ালিটি 70mm এর ড্রাইভার, হয়তো আপনারা এখনকার যে হেডসেট ইউজ করেন সেটাতে 10mm টু 15mm ড্রাইভার থাকে, সো এটাতে কিন্তু 70mm ড্রাইভার। সো সাউন্ড কোয়ালিটি আলাদাই নেক্সট লেভেলে আসবে। আরমাটিক রেট, যেখান থেকে আপনি এটাকে কাস্টমাইজ করতে পারবেন। সো এখানে নর্মালি যাবে ডিভাইসে, তো ডিভাইসে আমার এখানে কী কী ডিভাইস আছে সেটা শো হচ্ছে। তো এই ফিউশনে যদি যান আপনি, কিছুক্ষণ নেবে, এটা লোড নিতে টাইম নেবে কিছুক্ষণ। তো এই দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনি যদি চান এখানে কালার সাইকেল যেমন চেঞ্জ বা এখান থেকে সব কিছু করতে পারবেন। এখানে আপনার পুরো যে ডিভাইস যতগুলো কানেক্টেড আছে সব একবারে সিঙ্ক হয়ে যাবে। তো আমি এখানে যেটা হচ্ছে মিউজিকে সব থেকে বেশি ভালো লাগে দেখতে, বা ইফেক্টটা সব থেকে বোঝা যায়। আমি এখানে মিউজিক করে রাখলাম, এবার এখান থেকে আমি যে কোনো যদি গান চালাই, পরে আমি স্পটিফাই থেকে চালিয়েছি কোনো গান একটা। সো একটা জিনিস লক্ষ্য করছেন, এটা যেমন ব্যাকগ্রাউন্ডে হচ্ছে, যেটা যে কোনো আরও যখনই হয়, তার সঙ্গে সঙ্গে এটাতে কিন্তু লাইট চেঞ্জ হচ্ছে, এখানে লাইটিং এফেক্ট, সরি ভালো করে দেখায়, এই দেখেন এখানে লাইটিং এফেক্ট কিন্তু ওভারঅল চেঞ্জ হচ্ছে। মাউস, তো টোটাল হল আপনার আফটার অল একটা গেমিং সেটআপ আপনি দেখতে পাচ্ছেন এখানে পুরোটা হচ্ছে, থ্যাঙ্কস টু ROG। এই যেখানে আরমারিক রেটটা ওপেন হয়ে গেছে, তো এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। যেমন মিউজিকের জন্য যদি দিই মিউজিক
ফ্ল্যাট এফপিএস গেমিং মুভিজ আপনি যেটা চাবেন সেটা এখানে সিলেক্ট করবেন, সেই অনুযায়ী আপনার এটা হয়ে যাবে। কম্প্রেসার ভয়েস ক্লিয়ারিটি আপনি এখান থেকে ইনক্রিজ ডিক্রিজ করতে পারবেন, বেস বুস্টার এখানে ইনক্রিজ ডিক্রিজ করতে পারবেন, ইকুইলাইজিয়ার এখানে অন অফ করতে পারবেন আপনি, এখানে অনেক মিউজিকের আছে। প্লাস এখানে আপনি দেখেন মিউজিক কোন মিউজিক শুনবেন, হিপ হপ ক্লাসিক সেই সমস্ত আলাদা কাস্টমাইজ করতে পারবেন। এটা টোটালি চলে গেল আপনার মিউজিক কাস্টমাইজেশনে। এছাড়া আপনি যদি এফপিএস গেম খেলেন তাহলে একরকম আপনি কাস্টমাইজেশন এখানে হবে, আলাদা হয়ে যাবে। এখানে ডিফল্ট হয়ে যাবে, ডিফল্ট অটোমেটিক্যালি মিউজিক হলে এফপিএস হলে ওটা চেঞ্জ হবে না। মাইক্রোফোনে যদি যান আপনি, মাইক্রোফোন এখান থেকে আপনি চিন্তা করতে পারেন যে এআই নয়েজ ক্যান্সেলেশন হাই রাখবেন, মিডিয়াম রাখবেন না লো রাখবেন, পারফেক্ট ভয়েস রাখবেন নাকি, নয়েজ গেট রাখবেন কিনা, আপনি এখান থেকে সব চেঞ্জ করতে পারবেন। সেটিংসে গেলে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন যে কন্ট্রোলারে না মাইকে কোনখানে আছে, বা সাউন্ড আপনার কীরকম আছে, প্লেব্যাক সাউন্ড বেশি না কম সেটাও আপনি করতে পারেন। এখানে চ্যানেল মিক্সার ড্যাশবোর্ড, এখান থেকে চ্যানেল মিক্স করতে পারবেন। রেট লাইট এটা মোটামুটি সবখানেই হয় আর কি। এটা চ্যানেল ভলিউম এখান থেকে আপনি ইনক্রিজ ডিক্রিজ করতে পারবেন, চাইলে কত বিটসে আপনি মিউজিক শুনবেন সেটাও দেখতে পারেন। আমি প্রেফার করবো হাই বিটসই রাখার এটাকে। আর এখান থেকে হচ্ছে লিসেন দিস ডিভাইস 360 এখানে আপনি অডিও পেয়ে যাবেন। লাইটনিং যেটা করে বললাম, লাইটনিং অরা সিঙ্ক, এছাড়াও আপনি পার্টিকুলারলি এটার জন্যই কটা লাইটিং এফেক্ট পেয়ে যাবেন। ফায়ার আর্ম আপডেট যেটা বলি যে আরও যে সব কিছুতে ফায়ার আর্ম আপডেট হয় এখানে, তো এখন ইন্টারনেট কানেকশনে দেখাচ্ছেন না, তো আপনার এই হেডসেটও কিন্তু টাইম টু টাইম আপডেট আসবে, এবং টাইম টু টাইম আপনার আপডেট না করলে কিন্তু হেডসেটের মধ্যে ভাইরাস মানে নর্মাল অ্যাটাকও হতে পারে। তো বন্ধুরা এই ছিল এটার মোটামুটি একটা ওভারঅল রিভিউ। তো আপনারা যদি চান এটাকে বাই করতে পারেন, কিন্তু আবারও বলবো 23,000 টাকা একটু কনসিডার করে বাই করবেন। আমি যখন এটা কিনেছিলাম তখন এটা ছিল জাস্ট 15,000, এটা কার্ডটা ডিসকাউন্ট লাগিয়ে মোটামুটি 15,000 আশপাশে পড়ে গেছিলো। এখন আশা করি এটার অফারটা নেই, চাইলে আপনি চেক আউট করতে পারেন। এবং ফ্লিপকার্টটা নেই, শুধুমাত্র অ্যামাজনে এটা অ্যাভেলেবেল আছে। আর এই প্রাইস পয়েন্টে যদি আপনি সত্যিকারের গেমিং চান বা গেমার চান বা একটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির চান, তাহলে এটার পিছনে যান। নাহলে অলরেডি মার্কেটে বোট বা হচ্ছে জেব্রোনিক্সের অনেক ভালো ভালো হেডসেটও আছে, আপনি চাইলে সেটাও কিনতে পারেন। সো এইটুকুই ছিল আজকে ভিডিওটা। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, শেয়ার করবেন, পাশের বেল আইকনটা টিপে দেবেন। আমরা এইভাবে নতুন নতুন কিছু কন্টেন্ট আপনাদের নিয়ে আসবো আপনাদের জন্য। তো দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো নতুন টপিকের সঙ্গে। সো টাটা বাই।